ফালতু না বকে তাড়াতাড়ি চাটা গেল, তাহলে ঠান্ডা হয়ে যাবে। তোমাকে বানানো চা ঠান্ডা খাই আর গরম ব্যাপার একই। ঠান্ডা খাইলে ঠান্ডা শরবত আর গরম খাইলে গরম শরবত। যেন চিনির গাড়ি উল্টাইয়া গিয়েছে। এর লগে এই গত মাসে 8 কিলো চিনি লাগুন তোমার। থাক থাক, চা নিয়ে আর খোটা দিতে হবে না। সকালে বাজার করুনি সেটা মনে আছে তো? সে কি করি নাই? আঙ্কেল না, তাহলে এবলা করুন। একটু খাসির মাংস নিয়ে আসবে গো, অনেকদিন খাইনি। কেন দিন রাত যে আমার রক্ত মাংস সিবাইয়া সিবাইয়া খাইছো, এর ঘরে নাই বুঝি আবার তুমি খাসির মাংস খাবা? আমি না হয় একটু খেতে ভালোবাসি, তা বলে ভোর সন্ধ্যেবেলা তুমি আমার খাওয়া তুলবে? তুলুম, আমি একবারও বলি নাই। ছাড়ো, বাদ দাও। কিন্তু কি একটা বলবো ভাবলাম, তোমাকে ভুলে গেলাম। ওসব খাসি টাসি না খাইয়া তোমাকে জন্য একটু ব্রাহ্মী শাক নিয়ে আসো, ওইটা খাইবা। দেখবা বুদ্ধি পুরো হড়হড়াইয়া চলতাছে। মনে পড়েছে। দেখলে তো কেমন ব্রাহ্মী শাকের নাম শুনি নাই, তোমাকে বুদ্ধি একেবারে হড়হড়াইয়া চলতাছে। এই বেশি বকো না তো, যেটা বলছি শোনো। পরশুদিনকে মা আসবে, তাই একটা ভালো দেখে বড় দেখে ইলিশ মাছ নিয়ে এসো তো। ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কি কইলা? কাম সারছে রে। ও মা, দিদু আসছে, তার মানে নারকেল নাড়ু। হ্যাঁ, ওই নারকেল নাড়ু দিয়া আমাকে পকেটে দৈবিক্ষ লাগাইয়া দিয়া যায়নি। এই খবরদার, আমাকে নিয়ে যা খুশি বলো, আমার মাকে নিয়ে কিছু বলবে না। তাহলে বাপকে লইয়া? সেটাও বলবে না। আমার বাবা আমার জন্য কত কষ্ট করেছে জানো? দেখেছো কোনোদিন ওরকম কষ্ট? হ্যাঁ খুব দেখতাছি তোমাকে বাবাকে। দেখলেই মনে হয় শরীরে যেন দুর্ভিক্ষ লাইগা রইছে। আর সাথে সাথেই তোমাকে মাকে দেখলে বোঝা যায় যে তোমার বাবাকে শরীরে কেন দুর্ভিক্ষ লাগতাছে। আমার মা না হয় একটু স্বাস্থ্যবান, তা বলে ভোর সন্ধ্যেবেলা তুমি আমার মায়ের কতর তুলবে? এই তুলুম আমি একবারও ভাবিনি, তাহলে তো ওয়েট লিফটিং করতো। থাক থাক, দুদিনের জন্য আমার মা একটু থাকতে আসবে, আর তুমি জামাই হয়ে এইটুকু খরচা করতে পারবে না? কে কইলো পারুম না? আলবাত পারুম, কিন্তু ওই 2-3টা যে ঘুরে কখন 2 সপ্তাহ হয়ে যাবে আমি ধরতেই পারুম না।